সিরিয়ে বিজয়ী হওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে স্পষ্ট বোঝা যায় কিয়ামতের একটি আলামত। দেখুন, কিয়ামতের প্রতিটি আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এক একটা করে দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, কিয়ামতের আলামত প্রতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন আমরা দেখতে পাচ্ছি। বাট এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে ভাই, কিয়ামত কায়েম হয়ে যাবে, আপনি কতটুকু প্রস্তুত নিয়েছেন? কতটুকু প্রস্তুত নিয়েছেন বলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া নিয়ে কিন্তু অনেক ভবিষ্যৎবাণী আমাদেরকে দিয়েছিলেন। নবীজির প্রতিটি কথাই প্রমাণ, নবীজির প্রতিটি কথাই সত্য। দেখুন, দীর্ঘ 13 থেকে 14 বছর পর্যন্ত নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছে। এই সিরিয়ার মানুষের উপর জুলুম করেছে। এমনকি 5 লক্ষ পর্যন্ত এক রিপোর্টে পাওয়া যায় 5 লক্ষ মানুষকে হত্যা করেছে এই সরকার, ফেরাউন মার্কা সরকার। আমি তার নাম পর্যন্ত মুখ থেকে উচ্চারণ করতে চাই না, বলতে চাই না। এগুলো হচ্ছে ফেরাউনের অনুসারী। কখনো একটা কথায় মাথায় রাখবেন, কখনো জালেম কখনো শক্ত হয় না। এরা বেশি দিন টিকে থাকতে পারেন, এদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। 5 লক্ষ নিরহ মুসলিমকে এই যে বর্তমান যে জালেম পালিয়ে গেছে, দেমস্ক বলে সিরিয়া বলেন, ওখান থেকে যে পালিয়ে গেছেন 5 লক্ষ মানুষ হত্যা করেছে। চিন্তা করতে পারেন? এজন্য এখান থেকে আমাদের মুসলমান যারা রয়েছে, কোরআনুল কারীমের কথা মতো আমরা মুমিন হয়ে যেতে হবে। আমাদের এখন সময় নাই। এখন তো আমরা দলবদ্ধভাবে আমরা নাই মুসলিমরা। আমাদের উচিত এখন সবাই এক হয়ে যাওয়া। ইহুদি, খ্রিস্টান, কাফের এরা মুসলমানদের ভেতরে দল কোনটা সেটা দেখে না। বাস নাম যদি মুসলমান হয়ে থাকে, সেই ওয়াহাবি হোক, সুন্নি হোক, যেটাই হোক না কেন, বাস মুসলমান হলেই তার উপর আক্রমণ করে। 5 লক্ষ মানুষদেরকে নিরহ হত্যা করে ফেলেছে। আল্লাহ তাআলা আসমানের উপরে তো আছেন, ঠিক না? আল্লাহ তাআলা মুসলমানদের হাতে বিজয় দিয়ে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেমস্ক অর্থাৎ সিরিয়া যেটাকে বলেন আর কি, সিরিয়া হিসাবে আমরা বেশি চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ তাআলা দোয়া করেছেন, আল্লাহ আপনি শামের মধ্যে, দেমস্কের মধ্যে, সিরিয়ার মধ্যে বরকত দান করুন। স্পেশাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। তো সেরকম একটা পবিত্র স্থানে মানুষদেরকে হত্যা করছে, 5 লক্ষ মানুষকে। বড় বড় মুসলিমদের নেতা যারা ছিল তাদেরকে হত্যা করছে এই জালেম সরকার। এরা মনে করে চিরদিন থাকতে পারবে। আল্লাহ তাআলা এভাবে তাকে সিরিয়া থেকে, দেমস্কের সিরিয়া থেকে পালাতে বাধ্য করেছে। কোথাও গেছে, কোন জায়গাতে বসবাস করে কেউ জানে না এখন। তো দেখেন, আল্লাহ চাইলে সব কিছু পারেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ চাইলে যে ব্যক্তিকে চান সে ব্যক্তিকে সম্মানের চেয়ারে বসান, আর যে ব্যক্তিকে চান সেই ব্যক্তিকে ধ্বংস করে দিয়ে থাকেন। এজন্য এখান থেকে আমাদের মুসলিম ভাই বোন যারা রয়েছে, আমাদের একতা অনেক জরুরি। মুসলমান এখন দলাদলি করার টাইম নাই। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সেটাই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মুমিন, তোমাদেরকে পৃথিবীর সকল কাফের ভয় করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে, আল্লাহর রশিকে মজবুতভাবে যদি তোমরা ধরতে পারো,
এখন সমাজের মধ্যে দেখেন, একজন মুসলমান আরেকজনের সাথে লেগে আছে, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে লেগে আছে। এরকম হলে মুসলমান কখনো দেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ যেটা বলেছেন ওইটাই করতে হবে। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই এক হয়ে যাও, তোমরা ফরক হয়ে না, দলাদলি করার টাইম নেই এখন। ইনশাআল্লাহ মুসলমান যদি এক হতেই পারে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলে গিয়েছেন তাই তাই হবে। কেননা আমরা তো সবাই জানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, আল্লাহ তাকে কি বানিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খালাতো বোনের বাসায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল দেখাশোনা করতেন। তাকে আল্লাহ কি বানিয়েছেন? আমাদের ভেতরটাই ঠিক করতে হবে, ঈমান মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাও সেটি, ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আজকে যেখানে যান, যে কান্ট্রিতে যান, যে সমাজে যান, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। কেন? আমরা ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন, বান্দার তোমরা আমার দিনটাকে শক্ত করে ধরে থাকো, মজবুত করে ধরো, ঈমানকে মজবুত করে ধরো। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই দেশকে শাসন করবা। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিতেছেন। আপনি যদি আফগানিস্তানের ইতিহাস পড়েন, ওখানেও আলহামদুলিল্লাহ মুসলমানরাই বিজয় হয়ে গেছে, মুসলমানরাই দেশ হাতে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপর যদি আমি আপনাকে বলি, শ্রীলঙ্কার ইতিহাস দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছু সম্ভব, তবে আল্লাহ তাআলার গায়েবী মদদ আসতে হয়। এরপর আসুন আমাদের বাংলাদেশের ইতিহাস পড়ুন, ইতিহাস দেখেন। গেল 16টা বছর কত আলেম, কত ইমানদার মুসলিম ভাই বোনদেরকে কতভাবে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ সহ্য করেন না। এমনকি গর্তের পিঁপড়াকে যদি কোনো ব্যক্তি কষ্ট দিয়ে থাকে, সেটা পর্যন্ত আল্লাহ তাআলা সহ্য করে না। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, মানুষ গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেছিল, বনী ইসরাইলের জামানায়, বনী ইসরাইলের উম্মত এত এত বেশি গুনাহ করেছিলেন তারা, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রেখেছেন। আল্লাহ বৃষ্টি বন্ধ করে রেখেছেন। তখন পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করতেছিলেন যে, আল্লাহ, আপনার ইনসান, আপনার মানুষ, তারা গুনাহ করতেছে, তারা নাফরমানি করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে কষ্ট দিতেছেন কেন? বৃষ্টি বন্ধ করে রেখেছেন কেন? আমরা খাবার খাইতে পারতেছি না। যখন দেখবেন বৃষ্টি বন্ধ থাকে, পিঁপড়ার যে খাবারগুলো রয়েছে সেগুলো শক্ত হয়ে যায়, সেগুলো শক্ত হয়ে যায়, তারা খেতে পারে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন, দেন পিঁপড়ার জীবনটা আল্লাহ তাআলা রক্ষা করেছেন। অর্থাৎ এখান থেকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে, একটা পিঁপড়াও যে কষ্টের মধ্যে থাকবে সেটা আল্লাহ সহ্য করতে পারে না। আমরা ইনসান, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা। আমাদেরকে ইহুদি খ্রিস্টান মারবে, আমাদেরকে ইহুদি খ্রিস্টান শাসন করবে, এটা রব্বে কাবার কসম আল্লাহ কখনো চান না। কিন্তু ওই যে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই যে আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মুসলমান, তোমরা সবাই আল্লাহ তাআলার ঈমানকে, আল্লাহ তাআলার বিধানকে মজবুত করে ধরো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যাইতেন, যেখানে থাকতেন সেখানে একা যাইতেন, কোনো ভয় নাই, তাদের ভেতরে ঠিক ছিল। তেমনিভাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দিন কায়েম হয়ে যাবে। কিয়ামতের আলামত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলেছেন সব কিছু কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। এজন্য তো বিভিন্ন ইসলামিক স্কলারগণ তারা বলেই দিতেছেন যে ইমাম মাহদী আসার কিন্তু টাইম হয়ে গেছে। ইমাম মাহদী কিভাবে আসবেন, ওনার নাম, হুবহু ওনার অ্যাড্রেস আসল কিতাবের মধ্যে যদি দেখেন
ইমাম মাহাদির আগমন, ওনার পরিচয় হবে, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলসিলা অনুযায়ী মিলে যাবে। ওনার নাবি মোহাম্মদ হবে, আবদুল্লাহ হবে তার বাবার নাম, তার মার নাম হবে আমেনা। বিশ্লেষণ সব কিছু আছে ওখানে, চাইলে পাবেন। ইমাম মাহাদি যখন আসবে, তাকে লোকেরা দায়িত্ব দিতে চাইবে, তিনি দায়িত্ব নিতে চাইবেন না। মাকাম ইব্রাহিম, যারা মক্কাতে গেছেন, মাকাম ইব্রাহিমের মাঝখানেই ওনাকে সবাই ধরবেন, ওখানে তাকে দায়িত্ব দেওয়া হইবে। ইমাম মাহাদি উনি সবাইকে ওখানে বায়াত গ্রহণ করাইবে, ওখান থেকে তিনি কাজ শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন। কিন্তু দাজ্জাল যে আসবে, এই দাজ্জালের ফিতনা কিন্তু অনেক শক্ত হবে। তাদেরকে কেউ সহজে পরাজিত করতে পারবে না, তাদের অনুসারীরও অনেক শক্ত হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। সিরিয়ার এক জায়গা, উঁচু জায়গা আছে ওই পাশে, ওখান থেকেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা পৃথিবীর মধ্যে আবার দেশ শাসন করবেন, আবার ইসলাম কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। সো আমি এটা বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন সব ঘটে যাচ্ছে। এখন আপনার ঈমান কতটুকু পাক্কা করেছেন, প্রস্তুত কতটুকু নিয়েছেন? সিরিয়ার মুসলমানকে আল্লাহ তারা কম পরীক্ষা নেন নাই, এরপরেই বিজয় দিয়েছেন। যে সিরিয়ায় বিজয়ী হওয়াটাও একটা কিয়ামতের আলামত। এজন্য আসুন মেরে দোস্ত, আমরা যারা মুসলমান রয়েছে দলাদলি আমরা বন্ধ করে দিয়ে ফেলি। আমরা হাত রেখে আল্লাহর বিধানটা ধরে আমরা যদি ইনশাআল্লাহ জীবন কাটাইতে পারি, আমরাই সফল হব। এজন্য এখন আর দলাদলি করার টাইম নাই। আমরা সবাই ইবাদত বন্দেগী করব, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন, না হয় আমাদেরকেই ধ্বংস করে দিবেন। কেননা যখন জমিনের উপর কোনো নাফরমানি চলে, তখন আল্লাহ তাআলা একজনকে ধ্বংস করেন না, সবাইকে ধ্বংস করে দিবেন। সো সবাই আমরা কেয়ারফুল থাকব, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আমরা কোনো কাজ করব না। দেন আল্লাহ এবং রসুল যা যা করতে বলেছেন তাই করব। ইনশাআল্লাহ সিরিয়ার মতো প্রতিটি মুসলমান রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে, মুসলমানরাই শাসন করবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমঝ দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।